গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তোমার কাছে ঋণী সবাই তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা এড়ো কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 अल्लाह ही अल्लाह किया करो दुख न किसी को दिया करो जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो अल्लाह 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 অন্তর থেকে কালবে ধাক্কা মারুন কালব জারি হয়ে যাবে আপনি জবানে না পড়লে অটোমেটিক কালব আপনার জিকির করতে থাকবে এই জন্য জিকির করতে হয় জিকিরের তালিম নিতে হয় বুঝতে পারছেন আল্লাহ 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 বান্দা তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব মহব্বতের সঙ্গে অন্তর থেকে মাবুদের নাম ডাকুন আল্লাহ 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 নবী বলেন দয়া করো দুঃখ দিও না কাউকে জালিম মানুষ
মৃত্যুর পরে জান্নাত পাবে না যে। নবী বলেন দয়া করো, দুঃখ দিও না কাউকে, জালিম মানুষ মৃত্যুর পরে जन्नत पावे ना जे। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे। कितना है ओ दर्द बेइंसाफ, पर का घर जो लूटे। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे। कितना है ओ दर्द बेइंसाफ, पर का घर जो लूटे। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয় জোরে বলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে ধ্বংসপ্রাপ্ত হতে হবে, গুনাহগার হতে হবে। বুঝতে পারছেন? وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। কেউ লাইভ করে না? লাইভ করছে? কে লাইভ করছে? লাইভ বন্ধ। আমার লাইভ চলে না। আমার লাইভ আজকে যদি এখানে হয় না, কাল থেকে অন্য জায়গায় লোকে আমাকে ধরবে। আমি কি জবাব দেবো তখন? তাই না? কি জবাব দেবো? চলে না তো বাকিগুলো? লাইভ বন্ধ করো। লাইভ আপনি রেকর্ডিং করুন, অসুবিধা নেই। কারণ এরকম করে করে গন্ডগোলকে আমি রেকর্ডিং বন্ধ করে দিয়েছিলাম এক সময়, এই জন্য এই সব গন্ডগোলের জন্য। কারণ যাদেরকে আমি করতে দিইনি আজ 1 বছর 2 বছর 3 বছর ধরে, তারা তো আমাকে বলবে, তাই না, যে আপনার লাইভ হচ্ছিল ওখানে। কিছু কিছু স্পেশাল ব্যাপার আছে, সেগুলো আলাদা জিনিস। وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى
وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় মানুষ, ডান দিকে বসে আছেন, সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক ভাইয়েরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার জননী মায়েরা বোনেরা আছেন, দূর দূরান্তে অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কমিটির ভাইদের মধ্যে কেউ একজন আসবেন। ভাইরা আমার, আজকে আপনারা এই 12 নম্বর এই গ্রামের বাৎসরিক ইসালে সোয়াবের মাহফিল, জলসার মাহফিল, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলে আপনারা বসেছেন। কিছু সময়ের জন্য আলোচনা শুনবেন, একের পর এক ওলামা হযরতরা আসছেন এবং আসবেন। সারা রাত মনে হয় আপনাদের সময় দিতে হবে, তাই তো নাকি? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আপনারা সারা রাত ধরে শুনবেন, খুব ভালো কথা। অনেক আলেম হুজুরদের মুখে শুনবেন, এক একজন আলেম এক এক দিকে তাদের আল্লাহ জ্ঞান দিয়েছে। তাহলে আপনারা সবাইয়ের জ্ঞানটা যদি নিতে পারেন তাহলে একদিনের মধ্যে কত জ্ঞান বেড়ে যাবে, কথা ঠিক না ভুল? কিন্তু রাত যত বাড়বে, ঘড়ির কাঁটায় 12টা, আমাদেরও বাজে 12টা। যখনই 12টা বেজে যায় আমাদের লালবাতি জ্বলে যায়, দেখবেন তখন দেখবেন এবারে শুধু চোখে ঘুম। ওই মজলিসে বসে বসি একবার ফার্স্ট গিয়ার একবার ব্যাক গিয়ার, একবার ফার্স্ট গিয়ার একবার ব্যাক গিয়ার, এদিকে ডান দিকে কাত বাম দিকে কাত, শেষে হুজুরের দিকে পা করি কুপকাত। ওই লালবাতি জ্বলে গেছে, সারা রাত ওই জাগাই হলো, কষ্ট করাই হলো, মশার কামড় খেলো। সকালবেলা বললো হুজুর এই এতগুলো দামি দামি হুজুর এসেছিল, কি ওয়াজ শুনলি বল? বলে ওই তো বললাম, পাতা ঝরিয়ে দিয়ে সব বেরিয়ে গেছে। বলে কি ওয়াজটা করলো একটু বল না রে বাবা। বলে বললাম না পাতা ঝরিয়ে দিয়ে বেরিয়ে গেছে, তার মানে বল না রে ভাই, পড়িয়া ঠাট্টা করছিস কেন? বল না কি ওয়াজ শুনলি, কোন হুজুর কি বিষয়ে ওয়াজ করলো, একটু বল না দেখি কোন হুজুর কোন বিষয়ের উপর ওয়াজ করেছে। হ্যাঁ, বলে ওই তো বলছি, খোদার কসম ওই যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে এসেছি। মানে শুনে আর মনে কিছু না। এই জন্য আমার দয়ার নবী বলেছেন, দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সরকারে দো জাহাं সুলতানে মদিনা নবীউল अंबिया पाक नाम पवित्र नाम शरीफ नाम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम দয়ার নবী বলেছেন, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি দর্সটা নাও, দর্সের মতো যদি দর্স হয়,
শোনার মতো তুমি যদি শোনো, বক্তা বলার মতো যদি বলতে পারে, বলনেওয়ালা বলার মতো যদি বলতে পারে, শুননেওয়ালা শোনার মতো যদি শুনতে পারে, সারা রাত লাগবে না, 1 ঘন্টা কাফি হ্যায়। 1 আওয়ার, only 1 hour for your sufficient, আপনার জন্য 1 ঘন্টাই যথেষ্ট। কার কথা? দয়ার নবী বলছেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদত করলে যে আমল, যে সওয়াব, 1 ঘন্টার তালিম দিলে তার থেকে বেশি উত্তম। 1 ঘন্টায় জীবন বদলে যায়। আর সারা রাত ধরে ওই 19 আর 20 লালবাতি জ্বালিয়ে যদি শোনে, সারা রাত ওই জাগায় হবে, মশার কামড় খাওয়াই হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আল্লাহ বললেন বান্দারে, আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি আল্লাহ খামোখা তৈরি করি নাই, তোমাদেরকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে তৈরি করেছি। হে তরুণ যুবকেরা, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে আলাক থেকে তৈরি করেছি, 1 কাতলা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, আমি তারপরে মানুষকে নাপাক পানি থেকে আমি আল্লাহ তারপর কি করেছি? হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মাতৃগর্ভে যে নাপাক পানিটা শরীর থেকে বের হলে পুরুষের গোসল করা ফরজ হয়, মহিলার গোসল করা ফরজ হয়। ফরজ গোসল না করলে কোরআন ছোঁয়া যায় না, ফরজ গোসল না করলে নামাজ হয় না। সেই 1 কাতরা নাপাক পানি পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু একত্রিত করে সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে ভাই আমার রক্তের পিণ্ডতে পরিণত করেছি। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরত বোঝা বড্ড দায়। মাতৃগর্ভে ওই রক্তের পিণ্ডটা আবার একটা নির্দিষ্ট সময় পার হতে না হতে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় সেটা গোস্তের টুকরো হয়। রক্ত থেকে গোস্তে গোস্তে, রক্ত থেকে গোস্তে কনভার্ট হয়ে যায়, রক্তের টুকরো থেকে গোস্তের টুকরো হয়। আবার নির্দিষ্ট টাইম যেতে না যেতে আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই গোস্তের পিণ্ড থেকে আমার আল্লাহ পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, হাত, পা, চোখ, মুখ একটা সুন্দর মানুষ সৃষ্টি করে দেন। এরপর যখন ওই দেহটা তৈরি হয়ে যায়, তাতে রূহ দেওয়ার প্রয়োজন হয়। আমার আল্লাহ একজন ফারিস্তাকে নিয়োগ করে দেন। ওই ফারিস্তা সেখানে গিয়ে সেই সন্তানের, সেই বাচ্চার ভিতরে রূহটা দান করে দেন। এইভাবে আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে সূর্য দেখিয়েছি। কেউ অস্বীকার করতে পারবে? পারবে? কেউ বলতে পারবে আকাশ থেকে পড়ে হয়েছি, মাটি থেকে ভেদ করে উঠে এসেছি? সব কিন্তু একই। হে তরুণ যুবকেরা, এবারে আল্লাহ বললেন বান্দারে, তাহলে তুমি চিন্তা করো তোমাকে আমি কোন কুদরতি ক্ষমতায় তৈরি করেছি, এভাবে কি কেউ তৈরি করতে পারবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করলাম। তোমাকে মেধা দিলাম, বুদ্ধি দিলাম, তোমাকে শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, ক্ষমতা দিলাম, হাত পা দিলাম, তোমাদের সর্বাপেক্ষা উৎকৃষ্ট বানালাম। পৃথিবীতে যত জীব আছে, প্রাণী আছে, তার মধ্যে সর্বাপেক্ষা মেধা, সর্বাপেক্ষা মেরিট তোমাকে
দান করলাম। একটা মানুষ ইচ্ছা করলে 10টা বাঘকে কন্ট্রোল করতে পারে, কিন্তু একটা বাঘ একটা মানুষকে কন্ট্রোল করতে পারে না। একটা মানুষ ইচ্ছা করলে 10টা হাতিকে কন্ট্রোল করতে পারে, কিন্তু একটা হাতি একটা মানুষকে কন্ট্রোল করতে পারে না। পৃথিবীর সর্বাপেক্ষা মেধা দিলাম, সর্বাপেক্ষা বুদ্ধি দিলাম, এত কিছু দিয়ে আমি আল্লাহ বলছি বান্দারে তোদেরকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু মুসলমান এখন ইবাদত ভুলে গেছে। 100 জনের 95 জন নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে। মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত হয়েছে, মুসলমানের ছেলে সলেমান খানের ভক্ত হয়েছে। মুসলমানের ছেলে তার মধ্যে ইসলামের কালচার নাই, মাঝে মাঝে লাল পানি চালায়, মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, চাঁদা দেয় ভাই। ইমাম সাহেব দেখলে মুসাফাটা করে নেয়, আল্লাহওয়ালা মানুষদের দেখলে সালাম দেয়, মায়ের পায়ে কদম বসে সালাম করে নেয়। আবার ঈদের দিনে 1 মাস ধরে রমজানের রোজা রেখে ঈদের দিনে ফাঁস কাতারে নামাজ পড়ে, সাদা কুর্তা পাজামা পরে, সেন্ট ছড়িয়ে আতর লাগিয়ে সুরমা মাখে, খুরমা খেয়ে ভাই আমার 1 মাস ধরে রোজা রেখে ঈদের নামাজের পরে মাচায় বসে, চায়ের দোকানে বসে ভাই আমার 3-4 বন্ধু মিলে ষড়যন্ত্র করে আলোচনা সেরে নেয়। ভাই রে ভাই 1 মাস রোজা রেখেছি, অসুবিধা নাই, কিন্তু আজকে ঈদের দিনে খেজুর খুরমা খেয়ে, সেমই লাচ্চা খেয়ে, বিরিয়ানি খেয়ে পেটটা গোলায়, আজ 1 মাস ধরে লাল পানি চালায় নাই, আজ রাতে কি একটু লাল পানি হবে নাই? ভাই আমার দোস্ত আমার, মুসলমানের ছেলে রাত্রি 9টা বাজলে চানাচুর ভাজা দিয়ে শপের সামনে গিয়ে লাইন লাগিয়ে হাতটা গলিয়ে একটা লাল পানির বোতল নিয়ে চানাচুর ভাজা দিয়ে মুরগির কষা দিয়ে 2-3 বন্ধু মিলে 2 ফাইল চালিয়ে দেয়। আছে না নাই? হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে? কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায় সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলে 1 জানুয়ারি এলে, 31 ডিসেম্বর এলে, 15 ডিসেম্বর এলে, 26 জানুয়ারি এলে, 15 আগস্ট এলে, 14 ফেব্রুয়ারি এলে, কত রকম দিন তৈরি করেছে। সেই দিনগুলো ফুর্তি করার দিন। আছে না নাই? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যা। সচ্চা মুসলমান না হয়ে মরবি না। আমার নাকে ধোঁয়া আসবে, ওই দূরে দূরে ওইটাকে নিয়ে চলে যাবে, ওই কোণে দেখ, একদম ওই কোণে। আমার ধোঁয়া এলে অসুবিধা হবে। হ্যাঁ, আল্লাহ বললেন বান্দারে, সচ্চা মুসলমান না হয়ে মরবি না। এখন বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি সচ্চা মুসলমান? যদি জিজ্ঞাসা করি আর ইউ মুসলিম, বলবেন হয় নট। কেন নয়? আমি মিলাদুন নবীতে যাই, তাফসীরুল কোরআনের ওয়াজ শুনি ভাই, বড় বড় বক্তাদের মোবাইলে আলোচনাটা শুনতে অসুবিধা নাই। ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, 1 মাস রোজা রাখি ভাই, মাকে সম্মান করি, মাকে ইজ্জত করি ভাই, মিলাদুন নবীতে যাই, ইমাম সাহেব দেখলে মুসাফা করি ভাই,
আমি কেন মুসলমান নয়? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ যে মুসলমানের কথা বলেছেন সেই মুসলমান হতে পেরেছেন কিনা একটু চিন্তা করে দেখেন। আপনার মনে হিংসা, আপনার মনে বিদ্বেষ, আপনার মধ্যে শিরক, আপনার মধ্যে বেদাত, আপনি লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে চান, আপনি বাবা ছোটদের স্নেহ করেন না, বড়দের সম্মান করেন না, পিতামাতার সেবা করেন না, আলেমদের ইজ্জত করেন না। হে তরুণ যুবকেরা, আপনি ওজনে ঠকান, আলটা ছেটে বাড়ান, আপনি অন্যায় ভাবে কথা বলেন ভাই, ছেলের বিয়েতে মোটা পণ নিয়েছেন তাই মুখ থেকে যখন কথা বলেন অশ্লীল কথা বের করতে আপনার অসুবিধা নাই। এত রকমের প্রবলেম যদি আপনার মধ্যে হয়, মনে রাখবেন আপনি সাচ্চা মুসলমান হতে পারেন না। সাচ্চা মুসলমান হওয়া তো সহজ নয়। লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাগাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। আল্লাহর নবী বলেছেন, তোমরা আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ো না, আত্মীয়তার সঙ্গে বিচ্ছিন্ন করে দিও না, আত্মীয়তা কখনো কেটে দিও না। লা তাকাতাউ, তোমরা আত্মীয়তা বিচ্ছিন্ন করো না, একে অপরের ঈমানদার একে অপরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। এখন দেখতে পাওয়া যায় একে অপরের বিরুদ্ধে বাবা, একে অপরের মধ্যে আত্মীয়তা আর বেশি বিচ্ছেদ। কথা ঠিক না ভাই? ভাই ভাই মিল নাই, বাপ বেটাই মিল নাই, মামা ভাগ্নায় মিল নাই, চাচা ভাই বই মিল নাই, আছে না নাই? নিজের বাপকে খেতে দেয় না, মাকে দেখে না, সচ্চা বলে লট্টা মারে, झूठा जग में बिकाबे, गोरस बिके गली गली, सूरा बैठ के बिकाबे, गाय को दो के कुत्ते को खिलाबे, बछड़ा रहे भूखा, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, बीबी को लेके सिनेमा जाबे, माँ को बना बेदासी, ये कली की ढंग देखे मेरा दिल में लगे हंसी। सच्चा बोलले लाठी खेते হবে, আর ঝুটা মিথ্যা কথা ফোয়ারার মতো চারিদিকে শুধু মিথ্যা আর মিথ্যা। মোবাইল এসে মিথ্যা কথা বেড়েছে না কমেছে? আরো বেড়ে গেছে। আছে আছে গোরান বসে বলছে আমি শিয়ালদা, বুঝতে পারছি? আছে না নাই? 500 টাকা ধার 500 টাকা পাবে, ধার চেয়েছিল দিয়েছিল, এখন বলছে ভাই আমার টাকাটা দে, কোথায় আছিস বল, একবার দেখা করব। আছে গোরান বসে বাড়িতে শুয়ে বলছে আমি শিয়ালদাতে আছি ভাই। তাহলে মোবাইল এসে মিথ্যা কথা বেড়েছে না কমেছে? বেড়েছে। ওরে বাবা, আমি তো বলি এর আগে দাজ্জাল দাজ্জাল শুনি না আমরা? এই দাজ্জাল মোবাইলটা হচ্ছে মিনি দাজ্জাল। মোবাইলটা মিনি দাজ্জাল। লোকে আগে টিভিতে লোক খারাপ মনে করতো, টিভি মানে খারাপ। আলেম ওলামারা যাদের বাড়িতে টিভি থাকতো তাদের বাড়িতে খেত না, আছে না নাই? খেত না। আর এখন বলুন তো টিভির থেকে মোবাইল কি বেশ ভালো? টিভিতে এমন খারাপ জিনিস হবে না যা মোবাইলে হয়। এবার আপনাকে ঠিক করতে হবে মোবাইলটা আপনি কেমন ভাবে ব্যবহার করবেন। কঠিন পরীক্ষা, দাজ্জালি পরীক্ষা, এটা দাজ্জালি পরীক্ষা। আচ্ছা আচ্ছা ভালো ভালো লোক ধ্বংস হয়ে যাবে এই মোবাইলে। মোবাইলে আচ্ছা আচ্ছা ভালো ভালো লোক ধ্বংস হয়ে যাবে, এমন কোন অন্যায় নাই যে মোবাইল থেকে বেরোবে না। এবার আপনি কি দেখবেন সেটা আপনার ব্যাপার। আবার এই মোবাইলে তাফসীর পাবেন, হাদিস পাবেন, কোরআন পাবেন, ইতিহাস পাবেন, নবীর জীবনী পাবেন, সাহাবীদের জীবনী পাবেন, ওলিয়া উলিয়াদের জীবনী পাবেন, নামাজ শিক্ষা পাবেন, মাসলা মাসাইলের কিতাব পাবেন। তাহলে মোবাইল দিয়ে মোবাইলের আমলে আপনি জান্নাত চলে যাবেন। আবার এই মোবাইলে অশ্লীল ভাবে ব্যবহার করলে জাহান্নাম চলে যাবে। তাহলে মোবাইলটাই তো বড় বড় দাজ্জাল। কথা ঠিক না ভুল? আমি তো তাই বলি মিনি দাজ্জাল। আর আপনি যেমন দেখতে পছন্দ করবেন তেমন আপনার অ্যাড আসবে। আমার মোবাইলটা খুলুন, একটা ইউটিউব চালান, একটা ফেসবুক চালান, দেখবেন কি অ্যাড আসছে। কি অ্যাড আসছে? হয় রুমালের অ্যাড আসবে, জামার অ্যাড আসবে, ড্রেসের অ্যাড আসবে, খেজুরের অ্যাড আসবে, আতরের অ্যাড আসবে। আর আপনার মোবাইলটা আমাকে দেন, চালিয়ে দেখি কেমন কি অ্যাড আসে দেখি। খালি ঢিকঢাক 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 ঢিকঢাক। তার মানে আপনি কি দেখেন বোঝা যাচ্ছে, বলতে হবে না কি দেখেন।
যারা জানে তারা বলে দেবে তুমি কি দেখো, তুমি যেমন জিনিস দেখো তেমন তোমার অ্যাড আসবে। তোমার মাইন্ডের সঙ্গে মোবাইলের সেটিং, এই এমন আল্লাহ বুদ্ধি দিয়েছে মানুষকে, তোমার মাইন্ডের সঙ্গে মোবাইলের সেটিং হয়ে গেছে। আজ থেকে আমাদের বাঁচতে হবে, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা মোবাইলটাকে ভালোভাবে ব্যবহার করব। সবার কাছে বড় মোবাইল, খুব কম লোক আছে যে মোবাইল ব্যবহার করে না। সবার কাছে বড় মোবাইল, নিশ্চয় এর ভালো দিক আছে, খারাপ দিকও আছে। আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে ভালোটাকে আমরা নেব।